এই জড়জগতে যখন জীবের জন্ম হয়, বিশেষ করে মনুষ্যরূপে, তখন দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, সাধারণ জীবের প্রতি কতগুলো ঋণ থাকে। আমরা সবাই 3টা ঋণে আবদ্ধ। আপনি হয়তো বলবেন আমি তো কোথা থেকে ঋণ নেই নাই, ব্যাংক থেকে তো লোন নিই নাই, কিন্তু 3টা লোন আমাদের থেকেছে জন্মগ্রহণ সূত্রে। এখানে বলা হয়েছে প্রত্যেকের 3টে ঋণ আছে, প্রত্যেকের। একটা ঋণ হচ্ছে মাতা পিতার প্রতি ঋণ, বা সংক্ষেপে বলে পিতৃঋণ। মা বাবার কাছে ঋণী। মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করে এবং শিশুবেলায় আমার কোলে আমাকে কোলে ধারণ করে বুকের স্তন পান করিয়ে যে তিনি আমার জন্য দান দিয়েছেন, পিতামাতার দান। এমনি কথায় বলা হয় যে মায়ের বুকের 1 ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারি না, যা করুন না কেন। আর আজব মানুষ সেই জন্মদাত্রী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। মায়েদের জীবনটা ত্যাগের জীবন। মায়েদেরকে ভগবান সেই শক্তি দিয়েছেন, সহ্য শক্তি। দেখুন, এই যে গর্ভধারণ, তারপরে কি বলা যায়, সন্তান প্রতিপালন, কত কষ্ট শিকার। এখন তো আবার হয়ে গেছে গর্ভধারণটাই শুধু না, সন্তান স্বাভাবিক প্রসব হচ্ছে না, ডাক্তাররা করতে দিচ্ছে না, কাটছে শরীরটাকে। কত কষ্ট তাদের। সেই মায়েদের প্রতি যারা মাতৃজাতি, সমস্ত মাতৃজাতির প্রতি যেন সম্মান প্রদর্শন আমরা করি। তাদের প্রতি কোনো প্রকারের দুর্ব্যবহার বা অনুচিত ব্যবহার যেন না করি। মা সকলের মা। গত পরশুদিন আমাদের একটা বোর্ড মিটিং ছিল। মিটিংয়ের নাম ছিল SGGS। এস মানে সন্ন্যাসী, জি মানে জীবী গুরু, আর একটা জি মানে গুরু, গুরু জীবিসি সংঘ, সন্ন্যাসী গুরু জীবেসী সংঘ, SGGS মিটিং। সেখানে আমরা অনেক সন্ন্যাসী ছিলাম, অনেক আমাদের লিডার ছিলেন, বিভিন্ন মন্দিরের উচ্চ পদের, ইস্কনের অনেক উচ্চ পদস্থ কর্মচারী, মাতাজি, প্রভু। তো ছোট ছোট গ্রুপে ডিসকাশন, গ্রুপ ডিসকাশন, ছোট ছোট গ্রুপে আলোচনা হচ্ছিল। আমাদের গ্রুপে আমরা কয়েকজন সন্ন্যাসী ছিলাম, তার ভিতরে একজন মাতাজি ছিলেন। মাতাজি এসেছেন আমেরিকা থেকে, তো অনেক সিনিয়র। তা আমাদের যখন গ্রুপের আলোচনা বক্তব্য রাখতে বলা হলো যে তোমাদের গ্রুপ থেকে কে বক্তব্য রাখবে, তা আমরা কয়েকজন বললাম মাতাজি বক্তব্য রাখবেন। তখন বললেন সন্ন্যাসীর এই গ্রুপ থেকে মাতাজি বক্তব্য রাখবেন। তা আমি বললাম না, উনি তো আমাদের মা, মা তো অবশ্যই বক্তব্য রাখবেন। হ্যাঁ, ভদ্রমহিলা এত খুশি হলেন, বলছে হ্যাঁ আমি সবার মা। আমি বললাম হ্যাঁ সন্ন্যাসীদের সবাই মা। তো আমি জাস্ট বুঝাতে চাইছি যে মায়েদের প্রতি যেন সবসময় শ্রদ্ধা রাখেন প্রত্যেক ব্যক্তি। মার থেকে কখনো কখনো কিছু খারাপ ব্যবহার আমাদের এসে যায়, কোনো কারণবশত হতে পারে, তথাপি মায়ের প্রতি যেন কোনো খারাপ, মা বাবার প্রতি যেন খারাপ ব্যবহার না হয়, শাস্ত্র শেখাচ্ছে না। একটা হচ্ছে পিতামাতার প্রতি ঋণ। দ্বিতীয় হচ্ছে দেবতাদের প্রতি ঋণ। শুধু পিতামাতা আমাদের জগতে হয়তো জন্ম দিয়েছেন, আলো দেখিয়েছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন হাওয়া, বাতাস, আলো, ভূমি। দেবতা 33 কোটি আমার শরীরে আছেন, তারা আমার শরীরটাকে, চোখের পাতা ফেলতে একটা দেবতা আছেন, চলতে ফিরতে, তাকাতে, নিঃশ্বাস নিতে, হাত পা তুলতে, সব দেবতা। তাদের সূর্যের আলোকে, বৃষ্টির জলে ধান গম হচ্ছে, খাদ্য শস্য হচ্ছে, সব দেবতা। তাদের প্রতি একটা ঋণ, দেবঋণ, পিতৃঋণ। 3 নম্বর ঋণ হচ্ছে ঋষি ঋণ। এই যেরকম ব্যাসদেব অক্লান্ত পরিশ্রম করে তিনি ভাগবতম লিখে গেছেন। আগে তো বই আকারে ছিল না, তো আগে ছিল শ্রুতিবিদ্যা, শুনে মনে রাখতেন, তারপর বই এসছে। তো এই 3 ঋণ থেকে মুক্ত হতে হবে, 3 ঋণ মেটাতে হবে। তো শুধু মা বাবার ঋণ তো আমরা মেটাতে পারি না, অন্য ঋণ কি করে মেটাবো? তো সেই জন্য বলছেন ভাগবতমের একটা শ্লোক, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃণাম
ন কিঙ্কর নয়ন মেনিশ্বরাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত্য কর্ত্যম। কেউ যদি সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আত্মসমর্পণ করেন, তাহলে তিনি দেবতা, ঋষি, পিতা, পূর্বপুরুষ ইত্যাদি সকলের কাছে তার ঋণ রয়েছে, তা থেকে মুক্ত হয়ে যান। ভগবানের সেবায় যুক্ত হলে ভগবান নিজে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তোমার যত কিছু ধর্ম আছে, পিতৃধর্ম, দেশ ধর্ম, মাতৃধর্ম, জাতি ধর্ম, কেবল আমার ভক্ত হলে তোমাকে সব দিক থেকে আমি মুক্ত করে দেব, আর কারোর প্রতি তোমার দায়বদ্ধতা থাকবে না। সেটাই বলছেন। কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তিনি দেবতা, ঋষি, পিতা, পূর্বপুরুষ সকলের প্রতি ঋণ থেকে মুক্ত হয়ে যান।